এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মানে এইটা কোনো কথা? হ্যাঁ, ভিডিও করতে শুরু করলাম, কারেন্টটাও চলে গেল। যাকে যা, কারেন্ট দিয়ে আর আমি কি করব? আমি তো যাচ্ছি বাইরে। কোথায় বলো তো? কেক আনতে। অনেক ভাবনা চিন্তা করে দেখলাম 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, একটা কেক তো কাটা লাগবেই। আর তার জন্যই আমার এলাকার জাতীয় গাড়িতে উঠেছি কেক আনতে। আর এই দেখো, আমার 1 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে কেক হাজির। আর এখন বাজে হচ্ছে 2টা। আর এই ভর দুপুর বেলা আমি ছাদে চলে আসছি ভিডিও করার জন্য, মানে কেকটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। গাইস, নিচে তো কারেন্ট নাই, তখন গেছিলাম যখন কারেন্ট চলে যায়, এখন এসে দেখছি কারেন্ট নাই, তো ভাবলাম যে ছাদেই কেকটা কাটি। আর এইদিকে কেক কাটার সময় তো আমি অনেক বেশি এক্সাইটেড। মামুনি, নানু সবাই আছে আর বলছে যে কেক কাটতে গিয়ে আবার ফেলে দিস না। তো এইবার কেক কেটে তো আমি নিজেই খাবো আর তোমাদের একটু দেখাচ্ছি। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার গেইন করেছি শুধু তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে। তো সবাই মিলে গল্প করছিলাম আর এদিকে ছাদের উপরে টপাস করে একটা আম পড়লো আর ভাবলাম যে এটাই বা বাদ দেবো কেন, এটাও বসে বসে খেয়ে ফেলি। সবাই গল্পই যখন করছি। আর নিচেও যেতে হবে, নিচে গিয়ে ফ্রেশও হতে হবে। আমি ফ্রেশ না হয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই উপরে চলে আসছিলাম কেক কাটার জন্য। তো চলো নিচে যাওয়া যাক। আর হয়ে তারপরে একবারে বিকালে তোমাদের সাথে দেখা করছি। এদিকে বিকালে চলে আসলাম একদম ছাদের উপরে পেয়ারা কাসুন্দি নিয়ে। আর ভাবলাম যে একটু পেয়ারা মাখা খাই, বসেই তো থাকবো, কি করব, মানে একদম বোরিং লাগতেছিল, কিছুই বুঝতে পারতেছিলাম না। তারপরে দেখলাম ফ্রিজে একটা পেয়ারা আছে, তো ভাবলাম কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খেতে জাস্ট অসাম লাগবে। আর এখন ছায়াও পড়ে আসছে, এতটা রোদও নাই, আবার প্রচুর যে গরম আছে, গরম গরম ভাব ছাদে, সেটাও নাই। ইদানিং এত বেশি গরম পড়ছে সেটা তো বলার মতো না। তো যাই হোক, আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো। আর আমার ছাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ, একদম জঘন্য হয়ে রয়েছে। আর গোসল করার পরে চুলগুলো একটু শার্ট হয়েছিল, কিন্তু আমার একরো বেকরো চুল কখনোই শার্ট থাকে না, শুকাতে না শুকাতেই সামনের চুলগুলো আবার সেই একরো বেকরো হয়ে রয়েছে। তো অনেকদিন তোমাদেরকে আমার ছাদের ভিউটা শেয়ার করিনি, তো ভাবলাম যে আজকে একটু ছাদের ভিউটাও শেয়ার করে দিই। আর দেখতেই পাচ্ছ কি খারাপ অবস্থা, মানে এই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না। কিন্তু কয়েকটা আপু আমাকে কমেন্ট করেছিল, আপু অনেকদিন হলো তোমার ছাদ বাগান দেখাও না, ছাদ বাগান দেখাও। তো যাই হোক আপু, আমার ছাদ বাগান বলতে এখন আর কিছু নেই, আঙুরের মাচাটা ছাড়া। আর দেখো আঙুর কি সুন্দর হয়েছে। যদিও জানা মতে আঙুর একটাও আমাদের পেটে না, সব ওই গেছো ইঁদুরদের পেটেই যাবে। আর ছাদ এখনো সারা হয়নি, ছাদে অনেক গাছ ছিল আর সেই গাছ সরাতে সরাতে 1 মাস চলে গেল। তারপরেও দেখো ছাদের কোনো রকম কোনো কিছুই হয়নি। এই গাছ সরানোর পরে তবেই মিস্ত্রি আসবে। আর ছাদের কাজ শুধু একদিন কাজ করলেই ছাদের কাজ সব কমপ্লিট। এইদিকে এই গাছটা কি কেউ চিনতে পারছো? চিনলে কিন্তু সবাই কমেন্টে জানাতে ভুলবে না। আর এখানে বসে থাকতে আমার কি যে ভালো লাগে, কি আর বলবো। আর আজকে না ছাদে এত মিষ্টি একটা বাতাস বইছে, সেটা বলার মতো না। তার সাথে পাখির ওই কুহু কুহু ডাক, মানে আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও। নিচে এসে দেখছি মামুনি নাকি মাংসের আলু দিয়ে মুড়ি মাখিয়েছে, কিন্তু আমি আলু খুঁজে পাচ্ছি। মানে আমাকে থুয়ে নানু আর মামুনি 2জন মিলে সব খেয়ে নিয়েছে আর আমাকে শুকনো মুড়ির গামলা ধরিয়ে দিয়েছে। তো এদিকে ওদের গাবলা ওদেরকে ধরিয়ে দিয়ে বললাম, তোমাদের মুড়ি মাখানো তোমরাই খাও, আমাকে শুধু চা দিলেই হবে। তো এইদিকে চা খাচ্ছি আর টিভি দেখছি। আর টিভিতে দেখার মতো তো এটাই আমার আর আমার মায়ের পছন্দের জিনিস, আর সেটা হচ্ছে জঙ্গলে গিয়ে বা এদিক ওদিকে গিয়ে থাকা। এত ভালো লাগে দেখতে, সেটা বলার মতো না। আর চা খেতে গিয়ে প্রথমেই জিভটা পুড়িয়ে ফেললাম, মানে যেটা আমার কাজ। চা খেতে ভালো লাগে আর জিভ পোড়াতেও ভালো লাগে। তো এই যে টিভিতে এইটাই দেখছিলাম, মানে এইরকম টাইপের ভিডিও দেখতে অনেক বেশি ভালো লাগে ইউটিউবে। আর এইদিকে চা খাচ্ছি। তো আজকের মতো আমার এই ব্লগটা এই পর্যন্তই। এটাই ছিল আমার 100K স্পেশাল ব্লগ। জানি না কার কেমন লাগছে, আমার একদম ভালো লাগেনি। মানে তোমাদের সাথে খুব একটা ভালো কিছু আমি শেয়ার করতে পারলাম না। তো নেক্সট টাইম আরো ভালো কিছু ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, এভাবেই সাপোর্ট করে যেও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।